হ্যাঁ ও মেয়ে ছেলে তো তুমি কোথায় শোবা? হ্যাঁ না আমি ওই পাশে শোবো তো না, তুমি ঘুমিয়ে আমি ঘুরে শোবো তো, তুমি যাই ঘুমিয়ে যাবো আমি পোকও ঘুরে বসবো। তো শালা যার বাড়ি দিচ্ছি সবার জায়গা দিচ্ছে না রে। আমি এই জঙ্গলে মেয়ে ছেলে সেজে দাঁড়িয়ে থাকবো, তাহলে কত ছোড়া তুলে নিয়ে চলে যাবে। যদি কেউ আসে তাকে বলবো, কে হে রসিকনগর আমার লিচুর বাগানে ঢুকেছ, ও কে হে রসিকনগর আমার লিচুর বাগানে ব্যাপার, আমাদের কাপড় দাঁড়াইছে না কেন? ও আমাদের বাম পান নাই লাই বলি, কে হে রসিকনগর আমার লিচুর বাগানে। এটা কিরকম হইল? এ আমার হাফ ফাঁকা আবার ঢাকা হয়ে গেল রে, শালা পরা উপায় নাই জি। পাকা লিচু থাকতে কেন কাঁচাতে হাত দিয়েছ? পাকা লিচু থাকতে কেন কাঁচাতে হাত দিয়েছ? থাকতো যদি ভাই জানা আমার কানে ধরে শিখাতো। আমার পাকা লিচু থাকতে কেন কাঁচাতে হাত দিয়েছ? ভালো লাগে? আমায় ভালো লাগে বলে 20 টাকা দিয়েছ। অনেক জায়গা খুঁজলাম, কোনো জায়গায় বাবা দেখা পেলাম না। সামনে একটা জঙ্গল, এই জঙ্গলটা খুঁজে দেখি বাবার দেখা পাই কিনা। একটু আগে গিয়ে দেখি, একই গভীর জঙ্গলে একটা সুন্দরী মেয়ে একা দাঁড়িয়ে আছে। সুন্দরী লয় আমি শুনে পাব রে। না দেখি মনে হচ্ছে বয়সটা হালকাই বয়স। হ্যাঁ ভালোই হলো, ওপর হালকা নিচে জড়িয়ে গিয়েছে। বাবা যখন আমার মেয়ে দেখতে গিয়ে নিজে বিয়ে করে ঘর ঢুকেছে, আজকে বাবাকে খুঁজতে এসে যখন একটা মেয়ে দেখা পেয়েছি, এই মেয়েটাকে আমি বিয়ে করব, তাহলে আমার মা অনেক খুশি হবে, মনে আনন্দ পাবে। এই যে সুন্দরী, সুন্দরী লয় আমি শুনে পাও রে। আই লাভ ইউ সুন্দরী। না আমি লাউ ফাউ খাই না। তোমার রূপ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, তাই তোমাকে আমি বিয়ে করতে চাই সুন্দরী।
তোমার মতো সুন্দরী ওই কন্যা যদি পাই, আমাকে বিয়ে করো না, আমার নাই গো কোনো আই। এক কথা দিতারে আমার বউ করিতে চাই। কিন্তু ফুল সজ্জা রেখে মুখে পড়বে ছাই। তুমি বলো রাজি কি না, তুমি বলো রাজি কি না, তুমি বলো। তোমার মতো সুন্দরী ওই কন্যা যদি পাই, এক কথা দিতারে আমার বউ করিতে চাই। তুমি বলো কিনা, তুমি বলো কিনা রাজি, তুমি বলো। তোমায় পেলে যাব ভুলে জীবনের দুঃখ যত, কেউ লাগে না আমার কাছে সুন্দরী তোমার মতো। চলো দুজন প্রেম সাগরে মোরা বেঁচে যাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। তুমি বলো রাজি কি না, তুমি বলো রাজি। খুঁজতে গেছে এখনো পেলো না। হ্যাঁ রে ছোট্ট, ওই পাড়ায় পাঠালাম, পেয়েছিস? গেছিলাম, কোথাও পাইনি দিদি। হ্যাঁ রে, মানুষটা কোথায় গেল রে? জানি আমার না খুব চিন্তা হচ্ছে, বয়স হয়েছে তো। মা আমি ফিরে এসেছি মা। তোর বাবাকে পেয়েছিস? মা বাবাকে অনেক জায়গা খুঁজলাম, বাবা দেখা পেলাম না। জানো একটা গভীর জঙ্গলে খুঁজতে গেলাম, একটা মেয়ের দেখা পেলাম, বাবা দেখা তো পেলাম না। মেয়ের দেখা? হ্যাঁ, তোমাদের না জানি সেই মেয়েটাকে আমি কি করেছি জানো মা? কি করেছিস? সেই মেয়েটাকে আমি বিয়ে করেছি মা। হ্যাঁ হ্যাঁ, দেখছো বাপ বেটার চরিত্র দেখছো, যে যাচ্ছে সেই বিয়ে করে চলে আসে গো। শোনো মা, তোমাদের বৌমা বাদ দরজায় দাঁড়িয়ে আছে, বরণ করে ঘরে ভরে নাও। একে আর কিছু বলা হবে না, যদি আমার বইয়ের নিয়ে কিছু বললে আবার যদি বেরিয়ে পালিয়ে যায়। না না দিদি, মেনেই না, আমার কি আর একটা করবে, ছেলে। চলো নিয়ে আসি। বৌমা লয় ছেলের বাবা। বৌমা, আগে তোমার নাম কি মা? আমার নাম কুমারী, কুমারী অকুমারী বালা দাসী। বাবারে, বিশাল বড় নাম। আচ্ছা বৌমা, আগে এত বড় নাম ধরে ডাকার তো সময় নেই, হ্যাঁ তোমার নতুন নাম দিলাম ছোট্ট দেখে ফুলটুসি। হ্যাঁ, ওতে আমি খুব খুশি। এই যে আগে দাঁড়িয়ে আছে কেন? দেখছো এই দুটোই আমার মা, এই দুটো তোমার দুটো শাশুড়ি, তুমি বউ মানুষ, পায়ে হাত দিয়ে প্রণাম করো। এই দুটো শাশুড়ি, তোমার বাবা একা ইঞ্জিন, দুটো ট্রলি টানে কখন? তুমি বউ মানুষ, ওসব কথা বলবে না, পায়ে হাত দিয়ে প্রণাম করো যাও। শালা কপালে কি ছিল রে? করো মা, প্রণাম করো, আশীর্বাদ দেবো। শেষকালে বউর কপালে প্রণাম, বউর পায়ে প্রণাম। আশীর্বাদ করবো, তবে তো ছেলে পেলের মা হবে। মেয়েগুলো হাতে ঝাঁটা নাই হাগো, আমার মুখে দুবারই দাও। শালা কি কপাল রে? হ্যাঁ মা, পায়ে কোনো পুষ্টি হবে রে। আশীর্বাদ না নিয়ে দিলে ছেলে পেলের মা হবে তুমি? ছেলে হবে না। কেন হবে না? ছেলে হবার আই নাই, ডাক্তার দেখাবো। ডাক্তারের বাবারও তাগদ নাই। তাহলে ঠাকুর তলায়। ঠাকুর একবার দিয়ে চার দেবে না। কেন হবে না মা, কেন হবে না? হবে কি করে? আমার জানলা দরজা নাই। বোঝে না রে ছোট, হ্যাঁ। বয়স হালকা তো। ঠিক হবে বলেছে। মা, বয়স হলে হবে। আশীর্বাদ। হে ছোট, কি হলো দিদি? এই বৌমা মাথায় হাত দিয়েছি, হ্যাঁ। একটাও চুল নাই, নেড়া উলের মতন মাথাটা। চুল নাই কেন গো, জিজ্ঞেস করো। বৌমা, তোমার মাথায় চুল নাই কেন মা? আর বলে না শ্বশুরি গো। শ্বশুরি নয়, শাশুড়ি মা। মা বাবা মরে গেছিল, দিয়ে গয়া গিয়েছিলাম, হ্যাঁ। দিয়ে সব নেড়া করে দিয়েছে গো। আহা রে, তা আমি তেল কিনে দেবো, মাথায় প্রতিদিন মাখবে, আপনি চুল গজাবে। আপনিও প্রণাম নেবেন নাকি? হ্যাঁ, পুনাম নেবো না, আমি ছোট শাশুড়ি বলে কথা। তোর পন্দে করে গোষ্ঠী হবে রে। হ্যাঁ বৌমা, তোমার পেছনে এগুলো গুটি গুটি পড়া কি? কাঁঠালের বীজ। কাঁঠালের বীজ খিদে লেগেছিল, বিচন সদ্য খাইলি, দিয়ে? দিয়ে পায়খানার সঙ্গে নেমে গিয়েছে। হ্যাঁ আমি আবার কি করলাম, ধুইয়ে রেখে দিলাম, হ্যাঁ। তরকারি করে খাবো। ও কি সঞ্চয় মেয়ে, সেদ্ধ মাল ফেলে দেওয়া যায়। মা হ্যাঁ খুব ঘুম পাচ্ছি মা, বিছানা করে দাও, আমি ঘুমাবো মা। হ্যাঁ বাবা, ছোড়া বেলা 12টায় সন্ধ্যে লাগিয়ে দেবে রে। শোনো বৌমা, হ্যাঁ? এই দেখো, হ্যাঁ? আমার ছেলে আর তুমি হ্যাঁ। এক ঘরে থাকবে, আজকে তোমাদের বাসর ঘর। না না,
ওই কাজ করেন না। কেন? আমাদের আমাদের গায়ে নিয়ম, কি নিয়ম? বিয়ের পর 7 দিন শাশুড়ির কাছে শিখতে হয়। ও নিয়মে গেলে হবে না, আমার ছেলে বিয়ে করেছে, আমাদের নিয়মে যেতে হবে। না অমন করেন না। শোনো, আজকে তোমাদের বাসর ঘর, আজ কার বাস কোন দিকে যাবে রে? আজকে ফুলসজ্জা রাতে এক ঘরে এক খাটে এক বিছানাতে আমার ছেলে আর তুমি থাকবে, ঠিক আছে? কি? কোনো ভয় নেই। কোন ভয়? না না, শোনো, শোয়ার আগে বউ মানুষ তো কিছু কাজ আছে। ওই দেখো কাঁসার বাটিতে তেল আছে, ওই তেলটা নেবে, স্বামীর পায়ে ভালো করে মালিশ করে দেবে, যে স্বামীকে প্রণাম করবে, তারপর পাশে গিয়ে শোবে। ঠিক আছে। ও বৌমা, হ্যাঁ। আমরা তো চলে যাচ্ছি। হ্যাঁ। আমার ছেলের যদি জল চেষ্টা পায়, হ্যাঁ। তো ওই ঘটিতে 1 ঘটি জল আছে দিও। জল খাবে? হ্যাঁ। প্রতিদিন খায়? না, প্রতিদিন খাই না, যদি আজকে খাবে? হ্যাঁ আজকে খাবে। হ্যাঁ, আজকে 2 বিঘে ভুঁয়ে পাট কাটিবে, জল খাবে না? তুমি হেসো না, তোমাদের মজা লাগছে। আর আমার রাত আসছে না, কাল আসছে। শোনো বৌমা, আমরা পাশের ঘরে থাকবো, কোনো চিন্তা নাই, দরজাটা লাগিয়ে দিয়ে যাচ্ছে। না দরজা লাগিয়ে না, কেন? রাতে হিসু করবো না। বাথরুম ঘর আছে তো। শালা বেজু বারো চ, বারো নাই। ছোট চ। এই যে সুন্দরী, আরে ভয় কি? হ্যাঁ? শোনো, স্বামী স্ত্রী জীবনে ফুল সজ্জা রাত একবার আসে, বারবার আসে না। এই রাতটা হেলায় হারাবো না। কিন্তু আমার যে বুক দরাম দরাম করছি। শোনো, অনেক রাত হয়ে গেছে, শুয়ে বড়, সারা রাত শুয়ে শুয়ে গল্প করবো। আজকে সারা রাত্রি জাগবো, কেমন? বউটা শুলো আর ঘুমিয়ে গেল। নতুন বউ, কথা বলতে লজ্জা লাগছে। ঘুমিয়ে যখন গেছে, ঘুমের ঘরে মুখে একটা চুমু খেলি, তারপরে যা হয় হবে। আই লাভ ইউ। ইস, মুখে কি দুর্গন্ধ, দাঁতন করে নাকি ফাজিল মেয়ে। দেখি মুখটা খুলে দেখি। অশুভ বাজে মেয়ে। কি হইলো? না না না, স্বামীর পাশে শুতে জানো না? হ্যাঁ? না না না, স্বামীর মুখে পাছা দিয়ে শুতে হয়। আমার মুখ মনে করে আমি তোমার পাছাতে চুম খেয়ে নিয়েছি। যা, আমি তো মনে করলো ওই দিকেই ফুল সজ্জা হবে হয়তো। ধ্যাৎ, অশুভ বাজে। এই 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 এই। এই যে আমি, এই যে আমি, ওরে বাবার আমার সব ছিঁড়ে খুঁজে গেল রে। ওগো আমার সব জ্বলে পুড়ে গেল রে। ওরে হারামজাদা, হারামজাদা ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেল তো। শালা সকাল হচ্ছে না তো। হায় 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 ভাই, আমার মতো এ কাজ যেন কেউ করেই না ভাই। ওরে বেটার ভালোবাসাকে বিয়ে করে শেষ করে বেটা আমাকে ফুল সজ্জা করে শোধ করে দিল। আরে আরে সকাল হচ্ছে না কেন রে? খেলা মসজিদে আজানও তো দিচ্ছে না। হ্যাঁ, আমার মনে হয় মৌলবি ঘুমিয়ে গেল নাকি। না, ওই যে হিন্দু পাড়া টউল দিতে লেগেছে। ওরে ভজ গৌরাঙ্গ আমার ফুল সজ্জা সাঙ্গ, আমার মতো এ পাপ কেউ করি না রে। ভজ গৌরাঙ্গ। পালাবো কি করে? তাদের বাইরে সে কোল তুলে দিয়েছে। সকাল না হলে যাবার বাগ নাই। হাই হাই, এই ছিল কপালে। ওরে বেটা আমাকে ফুল সজ্জা করে দিলে। আমার মতো এমন পাবে কেউ করিস না রে। ছোট ছেলে মানুষ তো মনে ঘুমিয়ে গেছে। দিদি তুমি বলো, সারা রাত জেগেছে, মনে ঘুমিয়ে গেছে। বাবা পরেশ, বাবা ওঠ বাবা, অনেক বেলা হয়ে গেছে, বৌমাকে ডেকে দে। বাবা ওঠ, বৌমাকে ডেকে দে। এ পরেশ, এ পরেশ, হেই
বৌমা কই রে? ইয়াই যাই যা, কাপড় খুলে ল্যাংটা হয়ে কোথায় গেল রে? হ্যাঁ? কোথায় গেল বলো তো? সারা রাত আমার পাশে শুয়েছিলি, কোথায় গেল বলো তো? সেইটাই তো জিজ্ঞেস করছি বাবা, তোকে তো শোনো জিজ্ঞেস মা, করছি। আমার মনে হয় পুকুর ঘাট গিয়েছে। আমি পুকুর ঘাটটা দেখে আসি। হ্যাঁ। তোরা ঘরের ভিতরে দেখো তো। হ্যাঁ রে ছোট, হ্যাঁ পুকুর ঘাট যাবে কি করে? দরজা লাগিয়ে দিয়ে গেছিলাম। সে তো ঠিকই বলেছো দিদি। আর বাথরুমে যদি যায়, মেয়ে ছেলে মানুষ, হ্যাঁ। একটা গামছা পরেও তো যাবে, পরে যাবে, সে কি ল্যাংটো হয়ে তো যাবে না। আমার কি মন বলছে বলতো, কি? ফুলসজ্জা রাত তো, আমার ছেলে তো একটু বড় সড়ো, হ্যাঁ আর বাচ্চা মেয়েকে বিয়ে করে এনেছে, হ্যাঁ। মনে রাতে আমার ছেলে মনে হয় বৌমাকে চেপে ধরেছে, আর বাচ্চা মেয়ে তো ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গেছে। কাপড় মাপড় খুললে কোথাও ল্যাংটো হয়ে ভয়ে চুপ করে বসে আছে। ওইটাই হবে মনে হয় দিদি, দেখো না কোথায়। বৌমা কোনো ভয় নেই, কোথায় মা কোথায়? বৌমা কোনো ভয় নেই, প্রথম প্রথম ওরা ভয় লাগে। এই তুমি ঘরে কি করছো? তুমি ঘরে কি করছো? হ্যাঁ, আমি ঘরে ঢুকি নাই রে। তোমার কথা পরে শুনবো। হ্যাঁ। ছেলে তোমাকে খুঁজতে গিয়ে একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এসেছে। দিয়ে হ্যাঁ, একেবারে হালকা বয়স। হ্যাঁ। দিয়ে ফুলসজ্জা রাতে ওই দেখো কাপড় মাপড় খুলে মেয়েটা কোথায় পালিয়ে গেছে। কি বিপদ করলো বলো তো? মা, এ কি? এই যে ভদ্রলোক, তোমার লজ্জা নেই? আমি তোমার ছেলে হয়ে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলাম, আর তুমি ঘরের ভেতরে ঢুকে বললে? আমি ঢুকতে চাই নাই রে। কে ঢুকলো তোমাকে? তুই তুই আমাকে ঘরে ঢোকাইলি বাবা রে। আমি ঢুকিয়েছি মানে? ওরে পরেশের মা, কি কি বললো? ওরে তোর বেটায় আমাকে হ্যাঁ, বিয়ে করে ঘরে ঢোকাইলো রে। কি করে? তোরা তাড়িয়ে দিলি। হ্যাঁ। আর আমি একটা কাপড় পরে জঙ্গলে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ। আর তোর বেটা ভালো মেয়ে মনে করে আমাকে বিয়ে করলো রে। আমি বাড়ি এসে বললাম শাশুড়ির কাছে শোবো, মাগি বেটার কাছে ঢুকিয়ে দিলি রে। এই তোর বেটা যাকে বিয়ে করছিল সেটা আর কেউ না, সেটা আমি রে। আর বলো না, আর বলো না, তোমার গুণের কথা খুলে চিৎকার করে বলো না। আমাদের এই পাশের বাড়ির লোকে যদি তোমার কীর্তি জানতে পারে, শুনতে পারে, তাহলে সকালে আমাদের গায়ে থুতে দেবে। কলকাতায় আমি ভালো ছিলাম, লেখাপড়া করছিলাম, যত খিটকাল হলে ঘরে এসে আমি ভোরের ট্রেন ধরে কলকাতা চলে যাচ্ছি, তুমি দুটো মা নিয়ে সংসার করছি। হ্যাঁ বাবা, তোর ভালো মেয়ে দেখি বিয়ে দেবো। ছি ছি করি না বাবা, করে ফেললেছে বয়স্ক মানুষ। ও লাউটো না মনে, কি রে? ছেলের সাথে ফুলসজ্জা করতে হবে? হ্যাঁ, আমি কি করবো? এখন মান সম্মান থাকলো গ্রামে, কে আর থাকবে তোমার কাছে? ওই যাকে বিয়ে করে এনেছিল সেই থাকবে, আমি থাকবো না। আমি বাপের ঘরে যাব, পায়ে পা তুলে বসে বসে খাবো। কি গো? লাগাও লাগাবো? হ্যাঁ লাগাও। লাগাই তাহলে। আমি এখন ওরে লাল লাল ফিতে জনে কেঁদেছিলাম মা, আরে স্বামী আমার এনে দিল না। ওরে লাল লাল ফিতে লেগে তুমি কেঁদো না। আমার ঘরে আন্ডা প্যানে দড়ি আছে, তবু তুমি চিন্তা করো না। ওরে লাল লাল ফিতে জনে কেঁদেছিলাম